ছিল জুলেখা। জুলেখা আবার একদিন স্বপ্নে দেখেছিল ইউসুফ আলাইহিস সালামকে, ভেবেছিল আমি যাকে স্বপ্নে দেখলাম আমার এই ইজ্জত এই পুরুষকে ছাড়া কাউকে দেখাবো না। অবশেষে জুলেখার মন যখন ভালো না, আনমনা ভাব, স্বামী সংসার করতে চায় না, বাদশার ঘরে থাকতে চায় না, বাদশার স্ত্রী, তখন ইউসুফ আলাইহিস সালামকে রাখাল হিসাবে নিয়ে তাকে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলেখা সর্বপ্রথম তাকে জড়ায় ধরতে চাইলেন, বললেন বন্ধু আমি তোমার জন্যই তো পাগল হয়েছি, তোমাকে স্বপ্নে দেখেছিলাম। ইউসুফ নবীকে কি তুমি হইলে আমার মনিব, মালিক, আমি হইলাম চাকর, চাকরের সাথে কি মনিব ভালোবাসা করে? খবরদার আমার কাছে তুমি আইসো না। দূরে সরাই দিলেন। অনেক আলোচনা হইল, কোরআন শরীফের আয়াত আসলো, প্রেমের ঘটনাটা সূরা ইউসুফ এর মধ্যে আলোচনায় আসছে। অবশেষে ইউসুফ আলাইহিস সালাম তাকে জেলে দিলেন, জেল থেকে বাহির হইলেন, তিনি খাদ্যমন্ত্রী হইলেন, তারপর দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, বাদশা হয়ে গেলেন। এইদিকে মিশরের মধ্যে অভাব অনটন দেখা দিল। তার পিতা এবং মাতা দুই ভাইরা গিয়েছিল আগে সাহায্যের জন্য, বললো তোমাদেরকে চিনেছে, চিনেও বললো যে আমরা তোমরা কাজ করো, তোমাদের বাবা মাকে নিয়ে আসো। এর ঘটনাটা যেটা ছিল সেটা হলো ইউসুফ নবী তার বাবার কাছে একদিন বললো যে বাবা আমি স্বপ্নে দেখতেছি চন্দ্র এবং সূর্য 10টি নক্ষত্র সহ আমাকে সেজদা করছে। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্য 10টি নক্ষত্র সহ আমাকে সেজদা করতেছে। এই দৃশ্য প্রমাণিত হলো কখন? যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হইলেন, নবী হইলেন। নবী তো আবার বাদশা, মিশরের দরবারে রাজ সিংহাসনে বসা। ইউসুফ নবীর